এসআইআর এর নামে হেনস্থা, ক্রমেই চাপ বাড়ছে বিএলওদের ওপর। বুধবার সকাল থেকেই প্রতিবাদে সামিল হয়ে গণ ইস্তফা দেন বিএলওরা। বেলা বাড়তেই উত্তাল হয়ে ওঠে ফরাক্কা বিডিও অফিস চত্বর। শুনানি চলাকালীন বিডিওর ঘরে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে সোচ্চার হয় তৃণমূলের নেতাকর্মীরাও। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। বিধায়কের অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। ক্ষোভ উগরে বিএলওদের গণ ইস্তফাকে সমর্থন জানিয়েছেন বিধায়ক। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি এই কারণেই, উনি নিরপেক্ষ সংস্থা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছেন না। বিএলওদের এটা নিজস্ব ব্যাপার, তবে আমার ব্যক্তিগত মত ওরা ঠিক কাজ করেছে। কিছুক্ষণ আগে দেখলাম ফারাক্কা জনসাধারণ তারা এসআর যে ক্যাম্প তারা ভেঙে দিয়েছে, কি বলবে? জনসাধারণ শুনুন, জনসাধারণ কি না করতে পারে। জনসাধারণ যখন খেপে যাবে তখন কে প্রধানমন্ত্রী আর কে রাষ্ট্রপতি ওটা আর দেখবে না, তখন চাচা আপনার যান বাঁচা। স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে এই উত্তেজনা চরমে ওঠে, চলে তাণ্ডব। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় শুনানির কাজ। যদিও এ বিষয়ে বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সাফ জানিয়ে দেন, মানুষের জন্য তিনি মরতেও প্রস্তুত। এমএলএ তৈরি করেছে, জনপ্রতিনিধি তৈরি করেছে, মানুষের জন্য আমি গুলি খেতে প্রস্তুত, জেল খাটতে প্রস্তুত। মানুষ যেদিকে যাবে সেদিকে আমি আছি। মানুষকে বাঁচানোর জন্য আমাকে যদি মরতে হয়, আমি মৃত্যুবরণ করার জন্য। মনিরুল ইসলাম তিনি পরিষ্কার বললেন, জনসাধারণের যদি জন্য গুলি খেতে হয় তাহলে গুলি খেয়ে নেবো, কিন্তু সাধারণ মানুষদের কোনো অসুবিধা হতে দেবো না। মুর্শিদাবাদ থেকে সঞ্জয় চৌধুরীর সাথে শিবাশকা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।